নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, প্রথম হচ্ছে আমাদের শহরবাসীর জন্য, সমস্ত বরাকবাসীর জন্য বলতে পারেন, আমাদের শহরবাসীর জন্য একটা বিশেষ একটা সতর্কবার্তা। সেটা আপনারা একটু সতর্ক থাকবেন। কিসের কারণে? দুটা ঘটনা। গতকালকে আমি একটা চুরির খবর দিয়েছিলাম আমাদের শিলচর আশ্রম রোডের। আবার রাত্রিবেলা গতকালকে আবার চুরি হয়েছে। দর্শক, আবার চুরি হয়েছে আমাদের শিলচরের তারাপুরের ইএনডি কলোনিতে। তারাপুরের ইএনডি কলোনির সেটা হচ্ছে আপনাদের শ্রী দুর্গা সরণি, যেটা সেই শ্রী দুর্গা সরণির হাউস নম্বর 20, যেখানে গৌরী দাসের বাড়ি, সেই বাড়িতে চোর ঢুকে। ওনারা ছিলেন না, ওনারা গুয়াহাটি না কোন জায়গাতে চিকিৎসার জন্য গিয়েছিলেন, এবং আসার পরে ওনারা দেখেন দরজা জানলা ভাঙা। ঢুকে দেখেন ওনাদের সব কিছু নেই। প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার সোনার গয়না চুরি করে নিয়ে গেছে। 2 লক্ষ টাকার মতো প্রায় ক্যাশ ছিল বাড়িতে, সেই ক্যাশও নিয়ে গেছে চোর বলে সেটা জানা গেছে। দর্শক, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশও ঘটনাস্থলে গিয়েছে। দর্শক, এখন আবার শিলচর শহরে ঘন ঘন চুরির ঘটনা বাড়ছে। আপনারা যদি সেই ঘর থেকে যদি দূরে কোথাও যাচ্ছেন, তাহলে ভালোভাবে আপনারা তালা মেরে নেবেন। এক, দ্বিতীয়ত ঘরের সোনা গয়না যেগুলো আছে সব কিছু লকারে আপনারা রেখে দিন, সেফ থাকবেন, সতর্ক থাকবেন। সেখানেও দেখা গেছে সোনা গয়না ক্যাশের উপরে নজর ছিল চোরদের। দর্শক, এক্সট্রা কোনো কিছু ধরেনি, তাই আপনারা একটু সতর্ক থাকবেন। দর্শক, আরেকটা ঘটনা, তার সেই রংপুর থেকে একজন মহিলা আমাকে ফোন করেন, রংপুর থেকে, যে আবার সেই রূপা পরিষ্কার করা, তামা পরিষ্কার করার প্রোডাক্ট বিক্রি করার নামে আবার চলছে। দর্শক, ঘুরছে মানুষ। সতর্ক থাকবেন। কেউ যদি আপনাদের বাড়িতে রূপা পরিষ্কার করার জন্য আসছে, তামা পরিষ্কার করার জন্য আসছে, কোনো বলবে আমরা অমুক কোম্পানি থেকে এসেছি, নতুন আমাদের কোম্পানির প্রোডাক্টের মার্কেটিংয়ের জন্য আসছি, বিশ্বাস করবেন না, আপনাদের সোনা রূপা সব কিছু নিয়ে যাবে। প্রথম বলবে তামা দিন, তারপরে বলবে রূপার কোনো কিছু দিন, তারপরে বলবে সোনা দিন। তাই ঘরের গৃহিণী যারা আছেন, মহিলা যারা আছেন, ওনাদেরকে স্পেশালি আপনারা এই খবরটা দিয়ে দেবেন, কারণ ওনারাই ঘরে থাকেন, এবং যে এইরকম যারা প্রতারককারী চোর, তাদের টার্গেটেই হচ্ছে গৃহিণীরা। তাই গৃহিণীদেরকে, প্রত্যেক ঘরের ঘরে গৃহিণী, আপনারা অফিসে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, গৃহিণীদেরকে বলে দেবেন এরকম কেউ আসলে আপনারা করবেন না। এবং যদি এরকম কেউ আসে, তৎক্ষণাৎ আপনারা পুলিশকে খবর দিন। 112 112 নম্বর হচ্ছে পুলিশের নম্বর। যদি আপনাদের পার্শ্ববর্তী থানা থাকে না, 112 নম্বরে আপনারা ফোন করে দেবেন। দর্শক, তাই এরকম কোনো কিছু হলে সতর্ক থাকবেন, মহিলাদেরকে স্পেশালি সতর্ক করবেন। দর্শক, দুটা খতরনাক ঘটনা। আরেকটা চুরির ঘটনা, এক রাত্রে এক জায়গা থেকে 3টি দামি দামি বাইক চুরি। এক রাত্রে একটি জায়গা থেকে 3টি দামি দামি বাইক চুরি। সেটা হচ্ছে উধারবন্দের খাসপুর রাজবাড়ি রোড, ডুমুরঘাট, সেই ডুমুরঘাটে। দর্শক, একসঙ্গে সেই গ্রামের কয়েকটা বাড়ি থেকে এক রাত্রে চুরি করে যায় 3টা বাইক। একটা হচ্ছে ইয়ামাহার বাইক AS11Y 9144, আরেকটা হচ্ছে বাজাজ পালসার AS11Y 0561, আরেকটা হচ্ছে বাজাজ পালসার AS10F 8794। মানে চোর চারদিকে এখন উপদ্রব তাণ্ডব সৃষ্টি করে শুরু করে দিয়েছে। দর্শক, তাই সতর্ক থাকা সবার দরকার। এবং আপনারা একটা ডিভাইস থাকে, সেই গাড়ির ট্র্যাকিং ডিভাইস, বাইক ট্র্যাকিং ডিভাইস, যেটা জেনারেলি পাওয়া যায়, তো সেটা আপনারা কিনে, ট্র্যাকিং ডিভাইস জিও এখন বের করে দিয়েছে একটা 1500 টাকা ট্র্যাকিং ডিভাইস। তো আপনারা গাড়িতে কোনো একটা জায়গাতে লুকিয়ে আপনারা রেখে দেবেন। তো যেদিকে বাইক যাবে, গাড়ি যাবে, আপনাদের মোবাইলের সঙ্গে আপনারা সঙ্গে কানেক্ট করবেন। তো যেদিকে বাইক যাবে, যাবে, মানে আপনাদের এটা সেই হবে, দর্শক, দেখাবে আপনাদেরকে। তো সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই করতে ভুলবেন না। যদি আপনাদের অ্যাপলের যদি ফোন থাকে, তো অ্যাপলের একটা ডিভাইস থাকে, ট্র্যাকিং ডিভাইস একটা, সেটাও আপনারা লাগাতে পারবেন। তো এই জিনিসটা আপনারা করে নিলে ভালো হবে আপনাদের জন্য, সবার জন্য। দর্শক, আমাদের সমগ্র বরাকবাসীর জন্য একটা গৌরবের বিষয়, কারণ আগামী 26শে জানুয়ারি, যেটা আমাদের যে গণরাজ্য দিবস, সেই গণরাজ্য দিবসে আমাদের শ্রীভূমি জেলার পাথারকান্দির একজন রিক্সা চালক আহমেদ আলী মহোদয়কে সেই সরকারের তরফ থেকে আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। আহমেদ আলী, ওনার নাম এর আগেও আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাতে উনি সেটা উল্লেখও করেছেন, এবং ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন ওনার একটা প্রচেষ্টার কারণে। উনি একজন রিক্সা চালক, রিক্সা চালিয়ে গরিব বাচ্চাদের জন্য উনি এখন অবধি 9টা স্কুল বানিয়েছেন, 9টা স্কুল বানিয়েছেন উনি। এবং সেজন্যই ওনাকে সেই গণরাজ্য দিবসে দিল্লিতে ওনাকে বিশেষ সম্মান দিয়ে দেওয়া হবে। দর্শক, সেই আহমেদ আলী মহোদয়কে আমরা কোটি কোটি প্রণাম জানাই, ধন্যবাদ জ্ঞাপন করছি ওনার এই মানসিকতা, এই কাজের জন্য। দর্শক, নিশ্চয়ই ওনাকে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন। উনি অলরেডি প্রস্তুত হয়ে গেছেন। কয়েকদিন আগে আমাদের শ্রীভূমি জেলার যিনি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়, উনিও ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দর্শক,
এটা চাকরির খবর দিয়ে দিই। কোয়েল ইন্ডিয়া লিমিটেডে 434টা ম্যানেজমেন্ট ট্রেনির পোস্ট, বয়স ম্যাক্সিমাম 30 বছর, অনেক ধরনের কোয়ালিফিকেশন আছে, ডিফারেন্ট ক্যাটাগরি। তো আপনারা দেখে নেবেন www.cdn.dgalm.com এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। ইন্ডিয়া ইংল্যান্ডের T20 ম্যাচ আজকে দর্শক, সেই T20 ম্যাচে ইংল্যান্ড প্রথম ব্যাটিং করে রান করেছে 132 রান, ভারতের সামনে 133 রানের লক্ষ্য দিয়েছেন দর্শক। একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। জবা দাস 40 বছর বয়স, ইন্ডিয়া ক্লাব তারাপুরে বাড়ি, 19 তারিখ থেকে উনি নিখোঁজ, পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। ওনার একটু মাথায় একটু প্রবলেম, যদি কোনো সহৃদয় ব্যক্তি সেই মহিলাকে কোথাও দেখতে পান, ওনাদের পরিবারের লোকদেরকে খবর দিয়ে দেবেন 6901822050 এই নাম্বারে দর্শকবৃন্দ। আপনারা নিশ্চয়ই ওনাদেরকে সেই বলে দেবেন দর্শকবৃন্দ। সেল চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর 2 শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আমাদের শ্রীভূমি জেলার সুতারকান্দিতে অষ্টপ্রহর সংকীর্তনের অনুষ্ঠান শুরু হয়ে গেছে দর্শকবৃন্দ। সেখানে সেই অষ্টপ্রহর সংকীর্তনে আমাদের সে ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষের সেখানে কীর্তন গাইছেন, এবং আগামীকালকেও সেই কীর্তনের অনুষ্ঠানটা চলবে বলে সেই কমিটির কার্যকর্তারা সেটা জানিয়েছেন। আজকে হরিনাম সংকীর্তন সুতারকান্দি কীর্তন কমিটি দ্বারা আয়োজিত এই হরিনাম সংকীর্তন আজকে 6 বছর ব্যাপী চলছে। প্রতি বছরের ন্যায় প্রত্যেকবারই আমাদের বাংলাদেশ থেকে এবং কলকাতা থেকে সুদূর কীর্তনীয় দল থাকেন, কিন্তু এইবার আমাদের বাংলাদেশে কীর্তনী আসতে পারেননি আমাদের আইনি ব্যাপারের কারণে। তথাপিও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সেই হরিনাম সংকীর্তনে 12টা গ্রাম নিয়ে আমরা সংকীর্তন চালিয়ে যাচ্ছি আপনারা আশীর্বাদে। সেই আশীর্বাদ নিয়ে আগামী দিনে আমরা চেষ্টা করব দূর দূরান্ত থেকে সুনামধন্য কীর্তনী আনার জন্য। এইবারই কীর্তনের মধ্যে আমাদের দীনদয়াল বাবাজি সুদূর ধর্মনগর থেকে, কৃষ্ণকালী সম্প্রদায় এবং আমাদের লোকের শ্রীভূমি জেলা থেকে এবং কলকাতা থেকে রাধারানী সম্প্রদায়ের কীর্তনীয় দল আছেন, এবং আজকে সমস্ত দিনব্যাপী প্রসাদ বিতরণ চলছে। আগামী দিনে মহন্ত বিদায় হবে, অন্ততপক্ষে আগামীকালকে 5 থেকে 6,000 ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন। সন্ধ্যার পরও আবার দর্শক সমাগম হবে, গৌর ভক্তরা আসবেন। তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে। আজকে সন্ধ্যার পর সুতারকান্দি মিলন সংঘ কালীবাড়ি, করিমগঞ্জ শ্রীভূমি জেলার সীমান্তবর্তী একটি গ্রাম সুতারকান্দি, এই গ্রামের মিলন সংঘ কালীবাড়ি প্রাঙ্গণে এই হরিনাম সংকীর্তনের আসরে আপনারা সবাই আসুন। আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাতে প্রস্তুত। আগামীকালকে বৃহস্পতিবার, আগামীকালকে মহন্ত বিদায় পূর্ণা কীর্তন হবে। সকাল 10 ঘটিকা থেকে এই কীর্তন পরিবেশন করবেন ত্রিপুরা থেকে আগত দীনদয়াল দাস বাবাজি। শিলচর সেন্ট্রাল জেল থেকে এক কয়েদি বেরিয়েছিল গতকালকে। বাজারে কয়েকজন মানুষ নাকি একাংশ মানুষ সেই ব্যক্তির উপরে আক্রমণ করে প্রচণ্ড মারধর করে, তারপরে সেন্ট্রাল জেলকে খবর দেওয়া হয়, তারপরে সেন্ট্রাল জেলে সেই ব্যক্তিকে আবার নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে সেন্ট্রাল জেল থেকে একজন এরকম কয়েদি বেরিয়েছে সেটা নিয়ে এখন জনমনে জাগছে প্রশ্ন। সেই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ছিল। সেই ব্যক্তির নাম হচ্ছে পরেশ মুরা। সেই ব্যক্তি কিভাবে সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে এসেছে সেটা এখন মানুষে প্রশ্ন করছেন। মন্দির নির্মাণ এবং কবরস্থানের সীমানা, মন্দিরের সীমানা এবং কবরস্থানের সীমানা নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। অবশেষে সেই ঝামেলাটা সম্পন্ন হলো। সেই বিবাদ অবশেষে মীমাংসার মাধ্যমে শেষ হয়েছে। কাছাড় জেলার উধারবন সমষ্টির বাদ্রিপাড় 6ষ্ঠ খণ্ডে 2 সম্প্রদায়ের মধ্যে বহুদিন থেকে এই জমি মন্দিরের সীমানা এবং সেই কবরস্থানের সীমানা নিয়ে অনেক ধরনের ঝামেলা ছিল। অবশেষে প্রশাসনের সহযোগিতায়, প্রশাসনের তৎপরতায় 2 সম্প্রদায়ের লোক একসাথে মিলে সেই সমস্যার মীমাংসা করা হয়েছে। দর্শক, জানুৱাৰী তাৰিখে আমাৰ উদাৰবন ৰেভিনিউ চাৰ্কুলৰ অন্তৰ্গত যি বাদ্ৰিপাৰ অঞ্চল আছে তাতে এটা লেণ্ড ডিছপিউট চলি আছিল দুটা মাজত, কমিউনিটিৰ মাজত। চ' আজি আমি আহিলোঁ, পুলিচ প্ৰশাসনো আহিলে। তেওঁলোকে আমাক ৰিকুৱেষ্ট কৰি আছিল যে তেওঁলোকৰ প্ৰব্লেমটো ছল্ভ কৰি দিয়ে। এতিয়া আমাৰ
যি গ্ৰাউণ্ড ইনস্পেকশ্যন কৰি যি আমি সমাধান দিলোঁ, তেওঁলোক দুই পক্ষ ৰাজি হৈছে। দুই পক্ষৰ আমাক সহায় কৰিলে এইটো চিটুৱেশ্যন কাছাড় জেলার মেহেরপুরের সেন্ট্রাল ক্যান্সার হসপিটাল যে রোড, সেই রোডে কাছাড় জেলা সমাজ কল্যাণ কার্যালয়ের নতুন কার্যালয় ভবন উদ্বোধন করলেন আজকে আসামের অর্থ এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অজন্তা নেওগ মহোদয়া। উপস্থিত ছিলেন জেলা শাসক মৃদুল যাদব এবং শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী মহোদয় তথা শ্রীভূমি জেলার বিধায়ক কমলাক্ষ দেব প্রকাশ মহোদয়। সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহোদয়। সেই সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড যেটা অফিস, সেই অফিসটা সেখানে উদ্বোধন করা হয়েছে দশমিন সেই ক্যান্সার হসপিটালের যে রোড, সেই রোডে। তো আপনারাও সেই সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডের কোনো ধরনের কাজ থাকলে সেখানে যেতে পারবেন। কাছাড় জেলার তাপাং ব্লকের আন্ডারে যে চিবিটাবিটিয়া যে গ্রাম, সেই চিবিটাবিটিয়া গ্রামে 3 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বিষ্ণুদেবের 12 অবতারের সম্মানে এক ঐতিহাসিক বৈদিক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। সেখানে হবে 16 প্রহর মহাসংকীর্তন, গীতাপাঠ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারাও সেখানে যেতে পারবেন। দর্শক वो इतना बड़ा महायज्ञ का ठान लिया है। हम लोग सभी ग्रामवासी मिलकर इनके ये यज्ञ पूर्ण करने के लिए प्रतिबद्ध है। हम लोग हमेशा उनके संपर्क में रहता हूँ जैसे ये यज्ञ पूरा हो। चरण बसपर है। हमारा नाम गंगाचरण बसपर है। हम रतनपुर बगान में हमारा घर है। ये हीरा कुमार ने सपना में देखा कि ऐसे ऐसे जग करना है। वो हमको जाके बोला, हम बोला जी इतना बड़ा काम कैसे करेगा, ये तो बहुत पैसा की दरकार है। फिर भी वो बोला जो नहीं हम ये करेगा, और हम लोग के ग्रामवासी लेके एक बैठक करके ये सिद्धांत किया जो ठीक है करेगा, तो हम लोग एक चंदा उंदा दे के ये पूजा संपूर्ण करेगा। यही हमारा वक्तव्य है। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি অনেকটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই জানতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।